একদিন টুনি তার গরুটাকে মাঠে রেখে দিয়ে টুনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। টুনি চলে যাওয়ার পর তখনই সেখানে এক ভয়ানক হাতকারা ভূত চলে আসে। হাতকারা ভূত ওই গরুটাকে দেখে বলে, এই টুনির গরুটা অনেক ছোট, বড় হতে অনেক দিন লেগে যাবে, তাই আমার জাদু শক্তি দিয়ে টুনির গরুটাকে অনেক বড় করে দেবো। এই বলে হাতকারা ভূত তার জাদু শক্তি দিয়ে টুনির গরুটাকে একটা বড় গরু বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদে সেখানে এক ভয়ানক ডাইনি চলে আসে। ডাইনি টুনির গরুটা দেখে অনেক হিংসা হয়, তাই ডাইনি তার জাদু শক্তি দিয়ে টুনির গরুটাকে একটা কালো গরু বানিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ বাদে হাতকাটা ভূত এসে দেখে তার গরুটাকে কে যেন কালো রং করে দিয়ে চলে গেছে। হাতকাটা ভূত বলে, টুনির গরু যাতে ভালো হয়ে যায় তাই তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। টুনি ছানা তার মাকে জন্ম থেকেই দেখে নাই, তাই তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতে লাগে। সে কান্নাকাটি করতে করতে তার মাকে খুঁজতে চলে যায়। টুনি ছানা খুঁজতে খুঁজতে একটা ছাগলের কাছে আসে। ওই ছাগলটাকে বলে, এই যে তুমি কি আমার মা? আমার মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছাগলটা এই কথা শুনে বলে, আরে না না, আমি তোর মা নই, তোর মা অন্য কেউ হবে হয়তো। টুনি ছানা এই কথা শুনে সে আবারও তাড়াতাড়ি করে তার মাকে খুঁজতে চলে যায়। সে খুঁজতে খুঁজতে এক ভয়ানক ডাইনির কাছে আসে। ওই ডাইনিকে বলে, এই যে আমি আমার মাকে কখনোই দেখিনি, তুমি কি আমার মা? ডাইনি এই কথা শুনে বলে, আরে না না, আমি তোর মা নই, তোর মাকে আমি চিনি। আমি তখনই বলবো যখন সবাই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।